হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি যে কুমড়া গাছ লাগিয়েছিলাম, তো সেখানে বেশ কয়েকটা পাতাই বড় হয়েছে, কিন্তু আমি আজকে জাস্ট 3টা পাতা তুলবো, মাঝারি সাইজের, যেগুলো কচি বলা যায়। তো তুলবো হচ্ছে গিয়ে চিংড়ির চপ করব, কুমড়া পাতায় চিংড়ির চপ। তো এই যে কুমড়া পাতা দিয়ে বড়া করব, আমি কিছুক্ষণ বক্সে ঢেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাতে পাতাটা কিন্তু টাটকাও আছে, আবার এদিকে একটু নরম হয়ে গেছে। ফ্রিজে রাখলে একটু নরম হয়ে যায় পাতাগুলো, কুমড়া পাতা যেহেতু একটু ধারালো থাকে। তো আপনারা চাইলে কিন্তু একটু গরম জলে কয়েক সেকেন্ড ভিজিয়েও রাখতে পারেন, তাহলেও নরম হয়ে যাবে। তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ আমি আসলে সকালে পাতাগুলো যখন তুলেছি তারপরে আমি আসলে ফ্রিজে বক্সে করে রেখে দিয়েছিলাম। এভাবে কিন্তু সংরক্ষণও করতে পারেন। এজন্যই আমার বক্সে রাখা, যে এটাও দেখানোর জন্য যে শুকনা করে রাখতে হবে পাতাটা, যাতে কোনো ভিজা অবস্থায় না থাকে, তাহলে আবার পচে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরকমভাবে কিন্তু বক্সে করে আপনি অনেক দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই। বক্সে ঢেকে, অবশ্যই ঢেকে রাখতে হবে, তাহলে পাতাটা ভালোও থাকবে। এবং শুকনা করে রাখতে হবে, টিস্যু দিয়ে, যদি ভেজা থাকে তাহলে টিস্যু দিয়ে মুছে তারপরে বক্সে করে সংরক্ষণ করে রাখা যায়। তো যাই হোক, আমি এখন আসলে বড়াটা করব। তো পাতাটা যেহেতু নরম হয়ে গেছে, এখন মুড়িয়ে নিতে সুবিধা হবে এবং ধারালো ভাবটা কেটে যাবে। আর এদিকে একটা মশলা আছে, মশলাটার মধ্যে আছে আদা রসুন বাটা, সামান্য ধনেপাতা কুচি করে দিয়েছি, হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, আর সামান্য ধনিয়া গুঁড়া দিয়েছি, হালকা লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ আমি যেহেতু ব্যাটারে ডুবিয়ে করব চিংড়ি মাছটা সাথে এখন মশলাটা মাখাবো। দেন মাখানোর পরে তারপরে হলো আমি ব্যাটারে ডুবিয়ে পাতার মধ্যে যখন মুড়াবো, তারপরে হচ্ছে আমি ব্যাটারে ডুবিয়ে তারপরে তো ভাজবো। তো ব্যাটারটার মধ্যে যেহেতু লবণ একটু অ্যাড করতেই হবে, সেটা বেসন হোক বা কর্নফ্লাওয়ার হোক, প্লেন ফ্লাওয়ার দিয়ে করুন বা চালের গুঁড়া দিয়েই করুন, যেটাই হোক। চালের গুঁড়া শুধু দিয়ে করা যায় না, তাহলে ব্যাটারটা ভালো হয় না। আরেকটা জিনিস সেটা হলো, যদি চালের গুঁড়া অ্যাড করেনও, আমি যেরকম শুধু বেসনটা দিয়ে করব, বেসন ছাড়াও আপনারা চালের গুঁড়া আর সামান্য প্লেন ফ্লাওয়ার, যেটা আটা বা ময়দা যেটাই হোক, সেটার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে অ্যাড করে তারপরে কিন্তু ব্যাটারটা তৈরি করা যেতে পারে। আবার বেসন দিয়েও করা যেতে পারে। তো আমি বেসন দিয়ে করব। তো ঠিক আছে, চলুন স্টার্ট করি। তো এই যে আমি এখন এটা মশলার সাথে ভালো করে আমি মেখে নিব। তো আপনারা কিন্তু এটা, আমি যে মশলাটা দিয়ে মাখালাম, এটা কিন্তু আমি 10 মিনিট একটু মাখানোর পরে 10 মিনিট একটু রাখবো, তারপরে পাতাটার মধ্যে মুড়িয়ে নিব। আপনারা চাইলে আরও বেশি সময়ও রাখতে পারেন। আর যেহেতু মশলাটার মধ্যে লবণ আছে, আমি সামান্য তেল ইউজ করেছি, যাতে তেল দিলে কি হয়, মশলাটা কিন্তু চিংড়ি মাছের গায়ে ভালো মতন লেগে থাকবে, এই কারণে। তো আমি আমি হাত দিয়ে এখন মাখবো, কারণ হাত দিয়ে মাখলে মাখাটা আসলে ভালো হয়, চামচ দিয়ে আসলে মাখাটা বেশ ভালো হয় না। তো হাত দিয়ে মাখলে যেরকম মশলাগুলো একদম মানে সুন্দর করে মাখানো যায়, চামচ দিয়ে সেটা হয় না। তো যাই হোক, আমি হাত দিয়ে এই যে মেখে আমি কিছুক্ষণ, এটা 10 মিনিটের জন্য আমি একটু রেখে দিব। তো এই যে আমার ম্যারিনেশনটা কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমি ব্যাটারটা গুলে নিয়েছি, বেসন। তো আপনারা চেষ্টা করবেন যে বেসনটা যখন গুলাবেন তখন একদম ঠান্ডা জলে গুলাতে, তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয় যে কোনো বড়াই। আর এদিকে আমি এই যে পাতাগুলোকে ভিজিয়ে রেখেছি, এখন মুড়িয়ে নিব এই চিংড়ি মাছগুলো ঢুকিয়ে। তো এই যে আমি পাতাগুলোর মধ্যে কিন্তু একটা একটা করে এখন চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। তো এরকমভাবে ফার্স্টে বসিয়ে নিব, এবং আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিও অ্যাড করতে পারেন। আমি সব গুঁড়া মশলাই আসলে ইউজ করেছি, আর আদা রসুন বাটাটা ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। আমি শুকনো মরিচের গুঁড়াটাই দিয়েছি, তো কাঁচামরিচটা দিতে পারেন। তো আমি আসলে এটা মানে খুব বেশি স্পাইসি হবে না, আসলে আমিও খুব সামান্য ঝাল ইউজ করেছি, জাস্ট কালারের জন্য, আমি যাতে কালারটা সুন্দর আসে এই জন্য আমি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়াই ইউজ করেছি। তো এই যে এখন আমি কিন্তু আস্তে আস্তে এটা পাতাটা সুন্দর করে মুড়ে নিচ্ছি। এই যে দেখুন, সুন্দর করে কিন্তু মুড়া হয়ে গেল, দেখেছেন? একটি পাতাতেই কিন্তু আমি করেছি।
তো এটা করার পরেই যেটা করতে হবে, মানে একটু ভিতরে যদি কোনো মশলার রস থেকেও থাকে তাহলে সেটা বের করে একদম ডিরেক্ট এটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে তারপরে এরকমভাবে সুন্দর করে এমনভাবে লাগাতে হবে যাতে একদম মানে ডুবিয়ে দিতে হবে যাতে ব্যাটারটা ভালো মতন প্রত্যেকটা মানে পাতার প্রত্যেকটা পোর্শনে সুন্দর মতন লেগে যায়। তো এই যে এখন কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব ডিরেক্ট, এই যে, এবং হালকা আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। একদম অল্প অল্প করে মানে একদম অল্প আঁচে ভাজতে হবে যাতে মাছটা সেদ্ধ হয় এবং সুন্দর ক্রিস্পি হয়, পুড়ে না যায়, কালারটা যাতে সুন্দর আসে। এভাবে আমি তিনটাই এখন এরকমভাবেই মুড়ে দিয়ে দিব। এই যে তিনটা কিন্তু দিয়ে দিয়েছি, তিনটা চপই হচ্ছে। এখন হালকা আঁচে ভেজে নিব সুন্দর করে। আমি তো একটা পাতা দিয়ে সুন্দর করে মুড়ে নিয়েছি। আপনাদের কাছে যদি মনে হয় যে একটা পাতাতে মুড়াতে কষ্ট হচ্ছে তাহলে কিন্তু ডাবল করেও কিন্তু পাতা নেওয়া যেতে পারে। যেমন পাশাপাশি দুটো পাতা নিয়ে তারপরে মোড়াতে যদি সুবিধা হয় মনে করেন। যেমন আমার পাতাটা মিডিয়াম সাইজে ছিল, খুব বেশি বড় ছিল যে তা না, এবং চিংড়ি মাছ যে সাইজ মোটামুটি সেই সাইজেরই পাতা নেওয়া হয়েছে। চিংড়ি মাছটাও বড় চিংড়ি নিয়েছিলাম। তো আপনারা চেষ্টা করবেন যে যে সাইজের চিংড়ি মাছটা মানে মোটামুটি সেই রকমের সাইজেরই পাতাটা যেন হয়, বা আরেকটু বড় নিতে পারেন। আর যদি বেশ ছোট পাতা হয়, একদম কচি পাতা যেটা হয়, তাহলে ছোট চিংড়ি নেওয়ার চেষ্টা করবেন বা মাঝারি সাইজে চিংড়ি নেওয়ার চেষ্টা করবেন। মানে পাতাটা যে সাইজের হবে মোটামুটি চিংড়ি মাছটা যেন তার থেকে একটু ছোট হয়, তাহলে পুরোপুরিটা মুড়াতে সুবিধা হবে। আর যদি তাও অসুবিধা মনে করেন তাহলে কিন্তু ডাবল করে নেওয়া যায়। মানে পাশাপাশি দুটো পাতা একটু সাইডে মানে মাঝামাঝি অংশ থেকে আরেকটা পাতা যদি রাখা যায় তাহলে মুড়াতে সুবিধা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি, কিভাবে পাতাটা রাখতে হবে। তো এটা আমি সুন্দর করে এখন আমি এটা উল্টে দেখি, মনে হয় এক সাইড হয়ে গেছে। তো এই যে এক পাশ উল্টে দিলাম, এ পাশ সুন্দর মতন হয়ে গেলে এরপর কিন্তু নামিয়ে ফেলবো। তো একদম ক্রিস্পি থাকা অবস্থায় এটা খেতে হবে, তাহলে কিন্তু অনেক টেস্টি লাগবে। আর আপনারা চাইলে যদি কেউ ব্যাটার ছাড়া যদি ভাজতে চান সেটাও কিন্তু করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে দুটো পাতা নিতে হবে। যেমন পাতুরি করে ওরকম স্টাইলে কিন্তু করা যেতে পারে, একদম কম তেল দিয়ে জাস্ট পাতার গায়ে তেলটা মাখিয়ে তারপরেও কিন্তু পাতুরির মতন করে কিন্তু করা যায়। লাউ পাতায় যেভাবে করে পাতুরি চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে সুন্দর লাগে। তো এ তো ফ্রাই হয়ে যাচ্ছে, ভিতর থেকে জল ছাড়ছে মশলা থেকে, পাতা থেকে। দ্যাট মিনস এটা হয়ে যাওয়ার পথে এখন বয়েল হচ্ছে। তো এই হলো আমার কুমড়া পাতায় চিংড়ি মাছের বড়া। তো এটা কিন্তু ক্রিস্পি থাকা অবস্থায় খেতে হবে, একদম মুচমুচে থাকা অবস্থায় খেলে যে টেস্টটা পাওয়া যাবে পরে কিন্তু আর সেই টেস্টটা পাওয়া যাবে না। এবং গরম ভাত কিংবা পোলাও বা খিচুড়ি সব কিছুর সাথেই কিন্তু ভালো লাগবে। এবং অনেক সময় আছে পোলাও বা খিচুড়ি রান্না করলে আমরা একটা স্টার্টারে চিন্তা করি, বা গেস্ট আসলে সাদা ভাত করলেও কিন্তু একটা স্টার্টার হিসেবে একটা ভাজা পোড়ার চিন্তা ভাবনা আমরা করি। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বেশ ভালো একটা স্টার্টার হিসেবে কাজ করবে। এবং সন্ধ্যার আড্ডায় যখন আমরা চা খাই তখন আমরা একটা স্ন্যাক্সের কথা চিন্তা করি যে কীরকম একটু ভাজা পোড়া হলে ভালো হয়, বা বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে। তো সেই সময় কিন্তু চটপট কিন্তু এই রেসিপিটা করে কিন্তু একদম চটজলদি চায়ের সাথে একটা স্ন্যাক বানিয়ে ফেলা যায়। এবং হঠাৎ করে যদি গেস্টও আসে সেই ক্ষেত্রেও কিন্তু এই স্ন্যাকটা বানানো একদম ইজি হবে। তো আশা করি সবারই এটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।